ফাইনাল ম্যাচের আগে কি হয়েছিল আর্জেন্টিনার ড্রেসিং রুমে, কোন অদৃশ্য চাপে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি আর্জেন্টিনা, সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে। তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ম্যাচ শুরুর আগে লিওনেল মেসিকে বলতে শোনা যায়, আমরা শান্ত থাকবো, কি হয়েছে সবকিছু ভুলে যাই, মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তে লিসান্দ্রো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজকে কান্না করতে দেখা যায় ড্রেসিং রুমের এক কোনায় দাঁড়িয়ে। আসলে হয়েছিলটা কি, অথবা কি কি হতে পারে? এই ম্যাচে অনেকগুলো অসঙ্গতি দেখা গিয়েছে, সবগুলো তুলে ধরার চেষ্টা করলাম। অসঙ্গতি নাম্বার 1, আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট তাপিয়া এবং কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিঙ্গুসকে দেখা গিয়েছে, তবে ফাইনাল ম্যাচে তাদের কাউকে দেখা যায়নি। মেসির বউ, ছেলে, মা, বাবা, আত্মীয় কাউকে দেখা যায়নি ফাইনাল ম্যাচে, যারা আগের ম্যাচগুলোতে মাঠে উপস্থিত ছিলেন। অসঙ্গতি নাম্বার 2, লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর হঠাৎ ইনজুরি এবং ম্যাচে পা দিয়ে রক্ত বের হলো। এই ম্যাচে তাদের খেলার কথা ছিল, কিন্তু হঠাৎ ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন তারা। তখন অবশ্য লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর চোখে মুখে কোনো ইমোশন দেখা যায়নি। অসঙ্গতি নাম্বার 3, 25টি ফাউল করে আর্জেন্টিনার হলুদ কার্ডের সংখ্যা 5টি এবং লাল কার্ড 1টি। স্পেন 21টি ফাউলের পরিবর্তে একটিও কার্ড দেখেনি। অসঙ্গতি নাম্বার 4, প্রচুর মিসপাস এবং ভুল করা ম্যাচের অনেক জায়গায়। অসঙ্গতি নাম্বার 5, জিওভানি লো সেলসো আগের দিন ফকল্যান্ডের ব্যানার ধরায় তাকে সাফ না করানো, এমনকি ওই দিন লিসান্দ্রোকেও ফকল্যান্ডের ব্যানার ধরতে দেখা গিয়েছে। আমার দৃষ্টিতে এটাই ছিল আর্জেন্টিনার ম্যাচ হারার মূল কারণ। এখানে আর্জেন্টিনা রাজনীতির শিকার। অসঙ্গতি নাম্বার 6, ক্যামেরায় অনেক স্প্যানিশ লেজেন্ডদের দেখা গেল, আর্জেন্টিনার কাউকে দেখা যায়নি। যদিও আগের ম্যাচগুলোতে সিমিওনে, লাভেজি, পাস্তোরে, অ্যাগুয়েরো এবং তেভেজদের দেখা গিয়েছে। অসঙ্গতি নাম্বার 7, এনজো ফার্নান্দেসের হলুদ কার্ড ছিল রেফারির সাথে বাকবিতণ্ডার জেরে, যেখানে এনজো ফার্নান্দেস নিজেই ফাউলের শিকার হয়েছিলেন। অসঙ্গতি নাম্বার 8, ইউরোপিয়ান রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করা, যার অধীনে আর্জেন্টিনা এর আগে কখনো ম্যাচ জেতেনি। অসঙ্গতি নাম্বার 9, এসকালোনির ম্যাচ শেষে এভাবে ভেঙে পড়া, বাচ্চাদের মতো কান্না করে সবার উদ্দেশ্যে সরি বলা। অসঙ্গতি নাম্বার 10, এনজো ফার্নান্দেসের ইনস্টাগ্রাম পোস্ট, যেখানে সে লিখেছে, দিন যত যাবে মানুষ আরো বুঝতে পারবে আমরা কতটা নিবেদিত প্রাণ ছিলাম বিশ্বকাপ জেতার জন্য। অসঙ্গতি নাম্বার 11, এসকালোনির বাড়ি বা বাসস্থান কিন্তু স্পেনে, তার বউ এবং সন্তানদের কি সিকিউরিটির অভাব ছিল এই ম্যাচের জন্য? অসঙ্গতি নাম্বার 12, লিওনেল স্কলোনি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলেছে, ফাইনালের আগে যে জিনিসগুলোর সম্মুখীন হয়েছে তার জন্য সে অনেক হতাশ। তাহলে কি হয়েছিল বিশ্বকাপের ফাইনালে? অসঙ্গতি নাম্বার 13, পারেদেসের মারামারি অতামেন্ডির খেপে যাওয়া রদ্রির উপর। অসঙ্গতি নাম্বার